অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 4.1-এর 3 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 1 নম্বর অঙ্কের এই ঢ থেকে ধ পর্যন্ত অঙ্ক সমাধান করব। তো এই অঙ্ক হচ্ছে সূত্রের সাহায্যে নিচে রাশিগুলো বর্গ নির্ণয় করতে হবে। আমরা এর আগে 2 রাশির বর্গ দেখছি। তো আমরা আজকের ভিডিওতে 3 রাশির বর্গ কিভাবে করতে হয়, কোন সূত্র অ্যাপ্লাই করে করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা 3 রাশির বর্গ আমরা 2 ভাবে করতে পারি। একটা হচ্ছে a + b + c হোল স্কয়ারের সূত্র ব্যবহার করে করতে পারি, আর একটা হচ্ছে a + b আর a - b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করে করতে পারি। তো আমরা 2 ভাবেই দেখব। তো আমরা প্রথমে এই a + b + c হোল স্কয়ারের সূত্রটা দেখি সূত্রের মাধ্যমে। তো একের ঢ আছে হচ্ছে a - b + c এত এর বর্গ। তো আমরা এত এর বর্গ করব। আমাদের লাগবে হচ্ছে a + b + c। আমাদের এখানে আছে হচ্ছে a মাইনাস আছে, a - b আছে। আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি। এভাবে আমরা সাজিয়ে লিখব। আচ্ছা, আমরা এক লাইন বেশি করি, a - b + c এত বর্গ যেহেতু আছে আমরা বর্গ দিয়ে দিলাম। তো এরপরে লাইনে আমরা এটাকে প্লাস নিয়ে আসবো এখানে। তাহলে a প্লাস, এখানে যদি আমরা -b দেই, প্লাস c এর উপরে হোল স্কয়ার, মানে হচ্ছে এই মাইনাস আর এই প্লাস হবে মাইনাস, তাহলে -b হবে। তো আমরা সূত্র প্রয়োগ করার জন্য এখানে প্লাস নিয়ে আসলাম। তো এটাকে আমরা a ধরবো, এটাকে b, এটাকে c। তো a + b + c এর উপর আছে হোল স্কয়ার। a + b + c হোল স্কয়ার সূত্র জানি, a² + b² + c² + 2ab + 2bc + 2ca। আমরা এখানে সূত্র প্রয়োগ করব। আমরা লিখব a² + b² মানে -b² + c² + 2ab, b হচ্ছে -b, + 2ca + 2ab + 2bc, 2b, যেহেতু আমাদের -b আছে আমরা -b দেব, -bc + 2ca। আমরা ক্যালকুলেশন করবো এখন। a স্কয়ার প্লাস এই মাইনাসের উপর স্কয়ার আছে মানে কি, -b এর উপর স্কয়ার মানে কি, -b ইনটু -b, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস 2ab, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস 2bc প্লাস 2ca। আমাদের উত্তর আসছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এটা কি আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তো আমরা পরের অঙ্কটা দেখব, মধ্যাহ্ন নম্বর অঙ্কটা। মধ্যাহ্ন নম্বর অঙ্কটা হচ্ছে ax + b + 2, ax + b + 2 এত এর বর্গ। আমরা এত বর্গ দেব, ax + b + 2 এত এর বর্গ। আমরা যদি ax কে ধরি a ধরি, এটা b কে b ধরি, 2 কে c ধরি, তাহলে আমাদের সূত্র যাবে a + b + c হোল স্কয়ার সূত্র যাবে। আমরা এখানে সূত্র প্রয়োগ করি। আমরা লিখব a² মানে ax² প্লাস এই b² প্লাস এই 2² প্লাস 2ab, তাহলে 2 ইন্টু ab, a হচ্ছে ax, b হচ্ছে শুধু b, প্লাস 2bc, 2b, c হচ্ছে 2 প্লাস 2ca, 2 হচ্ছে 2, c হচ্ছে 2 ইন্টু ax, a হচ্ছে ax। আমরা এখানে পাবো হচ্ছে ax এর উপর স্কয়ার মানে হচ্ছে a² x² প্লাস b², 2 এর উপর স্কয়ার মানে কি 4, প্লাস এখানে 2abx প্লাস এই 2 আর এই 2 গুণ করলে পাবো হচ্ছে 4b, প্লাস এই 2 আর এই 2 গুণ করলে পাবো হচ্ছে 4ax। এটি কি আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। যদি আমরা এই a + b হোল স্কয়ারের সূত্র নিয়ে করতাম তাহলে কিভাবে করতাম, তাহলে আমরা এই ax + b কে আমরা a ধরতাম আর এই 2 কে আমরা ধরতাম b, মানে এইভাবে লিখতাম ax + b + 2। এই সম্পূর্ণ রাশিকে আমরা a ধরতাম, এই 2 কে আমরা b ধরতাম। তখন আমাদের এই a + b হোল স্কয়ার সূত্র যেত, আমরা লিখতাম a² + 2ab + b², এইভাবে করতাম। তো এর থেকে আমার মনে হয় এইটাই সহজ আছে, এভাবেই করলে সহজ হবে ক্যালকুলেশন করতে। তো আমরা এখন ত নম্বর অঙ্কটা দেখব। ত নম্বর অঙ্ক আছে হচ্ছে xy + yz - zx। তো ত নম্বর অঙ্কে আছে হচ্ছে xy + yz - zx এত এর বর্গ। আমরা এত এর বর্গ দেব, xy + yz - zx এর বর্গ। তো আমাদের এখানে মাইনাস চিহ্ন চলে আসছে, তো আমাদের এখানে কি প্লাস, সূত্রে প্লাস আছে, প্লাস বানাইতে হবে। তো আমরা আগের অঙ্কের মতো ভাঙাবো, xy + yz প্লাস - zx
মানে এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই লাইনে আমরা পাবো। তো আমরা এই এক্স ওয়াই কে ধরি, ওয়াই জেড কে বি ধরি এবং মাইনাস জেড এক্স কে সি ধরি। আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র এখানে প্রয়োগ করি। আমরা এ স্কয়ার মানে হচ্ছে এক্স ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার মানে হচ্ছে ওয়াই জেড স্কয়ার, সি স্কয়ার মানে হচ্ছে মাইনাস জেড এক্স স্কয়ার প্লাস 2ab হচ্ছে 2 ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড প্লাস 2bc মানে হচ্ছে 2 ইন্টু ওয়াই জেড ইন্টু মাইনাস জেড এক্স প্লাস 2ca 2 ইন্টু মাইনাস জেড এক্স ইন্টু এক্স ওয়াই। আমরা ক্যালকুলেশন করি, এক্স ওয়াই এর উপর স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড এর উপর স্কয়ার মানে হচ্ছে ওয়াই স্কয়ার জেড স্কয়ার। এই মাইনাস আছে তাহলে কি মাইনাসের উপর স্কয়ার থাকলে কি প্লাস হয়ে যাবে, এই দেখলাম। তো প্লাস হয়ে যাবে প্লাস জেড এক্স স্কয়ার জেড স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2 এক্স ওয়াই দুইটা আছে তাহলে ওয়াই স্কয়ার হয়ে যাবে জেড, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে 2 এই ওয়াই জেড আর জেড গুণ করলে হবে জেড স্কয়ার এক্স, এই মাইনাস আর এই প্লাস হবে মাইনাস এই 2 এই এক্স আর এক্স গুণ করলে হবে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই জেড। এটাই কি আমাদের অ্যান্সার। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানে প্লাস চিহ্নটা আনা, এরপরে সূত্র প্রয়োগ করা, সূত্র প্রয়োগ করার পরে ক্যালকুলেশন করা। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এই রাশি চলক সংখ্যা দুইটা আছে নাকি। এখানে এক্স ওয়াই ওয়াই দুইটা আছে এর জন্য ওয়াই স্কয়ার হয়ে গেছে, এখানে জেড জেড দুইটা আছে এর জন্য জেড স্কয়ার হয়ে গেছে, এক্স এক্স দুইটা আছে এর জন্য কি এক্স স্কয়ার হয়ে গেছে। আমাদের খেয়াল রাখতে হবে। আমরা পরের অঙ্কটা দেখব, পরের অঙ্ক একই নিয়ম। তো পরের অঙ্ক তোমরা বাসায় করবে, পরের অঙ্ক এই 10 নম্বর অঙ্কের মতোই। আমরা এই 10 নম্বর অঙ্কটা দেখি। 10 নম্বর অঙ্কে আছে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার এত এর বর্গ। আমাদের এই সবগুলোর আগে কি আছে মাইনাস আছে, আমাদের কি প্লাসে নিয়ে আসতে হবে। তো আমরা নিচে আগে এই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ারের বর্গ দিই, এরপর আমরা পরের লাইনে ভাঙাই এক্স স্কয়ার, এখানে প্লাস চিহ্ন দেবো, এখানে মাইনাস ওয়াই স্কয়ার, এখানে প্লাস চিহ্ন দেবো, এখানে মাইনাস জেড স্কয়ার, তার উপরে বর্গ। মানে হচ্ছে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে, এই মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে, আগের লাইনে আমরা পাবো। দাস সূত্র প্রয়োগ করার জন্য আমরা এটাকে ভাঙাইলাম। তো আমরা এই এক্স স্কয়ারকে ধরবো এ আর ওয়াই স্কয়ারকে ধরবো বি এবং জেড স্কয়ারকে ধরবো সি। তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি এর যাবে, সূত্র যাবে, স্কয়ারের সূত্র যাবে। আমরা সূত্র প্রয়োগ করি, এক্স স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার তার উপর স্কয়ার প্লাস মাইনাস ওয়াই স্কয়ার তার মাইনাস ওয়াই স্কয়ার তার উপর স্কয়ার প্লাস এই মাইনাস জেড স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 2 ইন্টু 2ab 2 ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2bc, তাহলে পাবো হচ্ছে 2 ইন্টু মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার প্লাস 2ca 2 ইন্টু মাইনাস জেড স্কয়ার এক্স স্কয়ার। তো আমাদের এখানে এই ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এই পাওয়ার আর এই পাওয়ার কি যাবে গুণ যাবে। আমরা জানি কি পাওয়ার থাকলে কি যায় গুণ যায়, তাহলে 2 আর 2 গুণ করলে পাবো হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস আমাদের কি জোড় সংখ্যা আছে তাহলে কি যাবে আমাদের এখানে এই চিহ্নটা কি মাইনাস প্লাস হয়ে যাবে, y টু দি পাওয়ার 4 প্লাস এখানে হবে z টু দি পাওয়ার 4, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, এই মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে প্লাস, তাহলে পাবো হচ্ছে প্লাস 2y স্কয়ার z স্কয়ার প্লাস এই মাইনাস আর এই প্লাসে হবে মাইনাস 2x স্কয়ার z স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের কি অ্যান্সার। তো আমরা প্রথমে এই অঙ্কে আমরা কি করলাম ভাঙাইলাম, এরপরে সূত্র প্রয়োগ করলাম, এরপরে এখানে কি ক্যালকুলেশন করলাম। x এর উপর স্কয়ার আছে তার উপর স্কয়ার মানে হচ্ছে x টু দি পাওয়ার 4, এখানে মাইনাস চিহ্ন আছে আমরা জানি কি মাইনাসের উপর স্কয়ার থাকলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, মানে মাইনাস দুইবার গুণ থাকলে কি প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 4, এখানে এই মাইনাস আর এই প্লাস হয়ে গেল মাইনাস x স্কয়ার y স্কয়ার, এখানে এই মাইনাস আর এই মাইনাসের প্লাস মাইনাস মাইনাসের প্লাস প্লাস প্লাসে আবার কি হয়ে গেল প্লাস 2y স্কয়ার z স্কয়ার, এই মাইনাস আর এই প্লাস হবে মাইনাস 2x স্কয়ার z স্কয়ার। এইভাবেই কি আমরা অঙ্ক সমাধান করতে পারবো। তো ধ নম্বর তোমরা করবে, কারণ এই ধ নম্বর আর থ নম্বর একই অঙ্ক, আর করে দিলাম না। তো এইভাবে করে বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে কি হবে অঙ্ক করতে সহজ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।